স্মরণকালে রেকর্ড বৃষ্টিপাতে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। বন্ধ হয়ে গেছে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত মুষলধারে বর্ষণ হয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে। দেশটির আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী সোম ও মঙ্গলবার রাতে পুরো আমিরাতে 245 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গড়ে দেশটির 2 বছরের মোট বৃষ্টিপাতের সমান। গত 75 বছরে এমন প্রবল বর্ষণ আমিরাতে দেখা যায়নি বলেও উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ফুটেজগুলোতে দেখা গেছে রাজধানী আবুধাবি, বাণিজ্যিক কেন্দ্র দুবাই, শারজাহ সহ বিভিন্ন অঞ্চলের সড়ক পানিতে ডুবে গেছে। গ্যারেজ, দপ্তর এবং অ্যাপার্টমেন্ট বাড়িঘর সহ শপিং মলগুলোর নিচতলায় ঢুকে পড়েছে বন্যার পানি। চলাচলে অনুপযোগী হয় আমিরাতের অধিকাংশ সড়ক ও হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। সড়ক যোগাযোগ নেটওয়ার্কের বিশৃঙ্খল অবস্থা এখনও কাটেনি। বৃষ্টি পরবর্তী দুবাইয়ের যেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেগুলোতে দেখা যাচ্ছে রাস্তাগুলোতে কোমর সমান পানিতে ডুবে আছে বাস ও গাড়িগুলো। ব্যাপক ঝড় বৃষ্টির কারণে রানওয়েতে পানি ঢুকে যাওয়ায় বুধবার পর্যন্ত অধিকাংশ বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট পরিচালনা করা যায়নি। বৃহস্পতিবার থেকে সীমিত আকারে শুরু হয়েছে ফ্লাইট পরিষেবা। মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ আমিরাতে বছরের অধিকাংশ সময়ে আবহাওয়া গরম ও শুষ্ক থাকে। গ্রীষ্মকালে দেশটিতে তাপমাত্রার পারদ অনেক সময় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। সেখানে সোম ও মঙ্গলবার রাতে যে পরিমাণ বর্ষণ হয়েছে তা দেশটির জলবায়ুর ইতিহাসে বিরল ঘটনা। আমিরাতের জলবায়ু বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এই দুর্যোগের প্রধান কারণ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।